নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি বিটকয়েনের আবার একটা অ্যানালাইসিস নিয়ে, যে বিটকয়েন ওপরে বাড়বে, অল টাইম হাই যাবে, না বিটকয়েন ক্র্যাশ নেবে 30-40%। এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, জাপানিজরা ইয়ানে বিটকয়েন কিন্তু অল টাইম হাই টাচ করলো। মানে বিটকয়েন ইয়ান পেয়ারে অল টাইম হাই গেল। এখানে একটা বুলিশ নিউজ বলুন বা যাই বলুন না কেন, একটা কোনো পেয়ারে অল টাইম গেল, মার্কেট ধীরে ধীরে খারাপ নিউজগুলো অ্যাবজর্ব করে ফেলেছে। বর্তমানে মার্কেটে কোনো খারাপ নিউজও নাই, আর ওই রকম কোনো ভালো নিউজও নাই। তারপর আরেকটা এখানে মজার ব্যাপার হচ্ছে, বিটকয়েনের যে ইটিএফ যে কোম্পানি ছিল, ওরা কিন্তু প্রায় 4 বিলিয়ন ওরা অলরেডি পার ডে ট্রেড ভলিউম জেনারেট করছে। 4 বিলিয়ন। আর জাস্ট এখান থেকে কি পরিমাণে বাইং হয়েছে ভাবা যায়। প্রত্যেক দিন প্রত্যেক দিন বাইং বাড়ছে। এই যে 3টে ক্যান্ডেল দেখছেন পর একদিন তারপরের দিন তার থেকে বেশি, তারপর দিন তার থেকে বেশি, তারপর দিন তার থেকে বেশি, প্রত্যেক দিন অ্যাকুমুলেট করছে হিউজ পরিমাণে। অ্যাকুমুলেট প্রায় 1,09,600 বিটকয়েন অ্যাকুমুলেট করে ফেলেছে। এই সব কিছু সব কিছু নিউজ দেখলে একটাই মনে হয় যে বিটকয়েন ওপরের দিকে যাবে। অ্যাকচুয়ালি আমরা রিটেলাররা এই ফোমোর চক্করেই পড়ি। অ্যাকচুয়ালি এটাই আমাদের ভেতরে ফোমো হয় যে এবার তো এরা সবাই কিনতে শুরু করেছে, মানে হিউজ পরিমাণে মার্কেটও পড়ে যাবে। কিন্তু এখানেই টুইস্ট। আমি যদি চার্টে ফিরে যাই, এখানে একটা জিনিস আমি দেখাতে চাই। আমি 1 ঘন্টার ক্যান্ডেল নিলাম। 1 ঘন্টার ক্যান্ডেল নিলে এখানে প্রায় 8 তারিখ থেকে, মানে 8ই ফেব্রুয়ারি থেকে মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনের মধ্যে থেকে চলছে। জাস্ট ওপরে টাচ করছে, আবার সাইডওয়ে চলে নিয়ে আবার নিচে টাচ করে আবার উপরে উঠছে। এখান থেকে আপার লাইন ধরে চলছে, মানে এটা ব্রেক করার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবার আপনি বলতে পারেন যে এটা ব্রেক করার সম্ভাবনাটা কীভাবে। যাই হোক, আপার ট্রেন্ড লাইনে কিন্তু প্রত্যেকবার কিন্তু এখানে লক্ষ্য করে বুঝতে পারবেন, এখানে কিন্তু আপার ট্রেন্ড লাইনেও কিন্তু কন্টিনিউ ওপরের দিকে টাচ করে চলেছে। এখানে আরেকটা ট্রেন্ড লাইন 15 মিনিটের চার্টে আরেকটা ট্রেন্ড লাইন বোঝা যায়। সেই ট্রেন্ড লাইনটা শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি, মানে গতকাল থেকে। জাস্ট টাচ করছে, নিচে নামছে, আবার টাচ করছে, তো আপার ট্রেন্ড লাইন ধরেই কিন্তু চলছে। এবার হ্যাঁ, এখানে এটাও হতে পারে যে ব্রেক হওয়ার একটা চান্স, মানে মার্কেটে অনেকে বলছে মার্কেটে একটা 40% ক্র্যাশ হতে পারে। সেটা বলছে, তার কারণ হচ্ছে আপনাদেরকে যদি আমি একটা চার্ট দেখাই তাহলেই বুঝতে পারবেন। উইকলি চার্ট,
মানে যেগুলো সাদা দাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে হালভিং, সেই ডেটগুলোতে বা সেই ব্লকগুলোতে হালভিং হয়েছে, অ্যাকচুয়ালি সেই ডেটগুলোতে হালভিং হয়েছে। তো গত 3-4টে হালভিংয়ের ডাটা এখানে আছে। তো আমি যদি ফার্স্ট হালভিংতে, যদিও আমি এটা ভিডিও নিয়ে আমার আছে, কিন্তু আমি একটুখানি এটা নিয়ে আবার একটু আলোচনা করতে চাই। প্রত্যেকবার হালভিংয়ের আসে মানে আগে বা পরে একটা ক্র্যাশ নেমেছে। যদি আমি ফার্স্ট সেকেন্ড হালভিং ধরি, ফার্স্ট হালভিংয়ে ওরকম কোনো ডেটা ওইভাবে পাওয়া যায় না, কিন্তু আমি যদি সেকেন্ড হালভিং ধরি, তো সেকেন্ড হালভিং যখন হয়েছিল তখন ফার্স্ট থেকে এই ধরুন 39%, অলমোস্ট 40% একটা ডাউন নেমেছিল। আবার যদি আমি সেকেন্ড মানে থার্ড হালভিং ধরি, থার্ড হালভিংয়ে যদিও এখান থেকে ক্র্যাশটা ওইভাবে করে ধরা হয় না, তার কারণ হচ্ছে এই সময়টা কোভিডের সময়, 63%। যদিও কোভিডের সময় একটা প্যানিক সেলিং এই জায়গাটা দেখা যায়, তো এটা ওইভাবে ধরা হয় না। কিন্তু যেহেতু আমাদের কাছে ওই রকম, যদি আমি উইকলি বা মান্থলি দেখতে যাই, ওরকম মার্কেটের বড় কোনো ডেটা নেই। জাস্ট এখানে 4টে হালভিংয়ের ডাটা আছে। এই 4টে হালভিংয়ের ডাটার উপরে বেস করে আগামী দিনে, বা 3টে হালভিংয়ের ডাটার উপরে বেস করে আগামী দিনে কী হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ বলা। মাত্র 3টে হালভিংয়ের উপরে ডাটার উপরে বেস করেই 4 নম্বর হালভিং আমাদের সামনে হতে চলেছে এপ্রিলে। হালভিংয়ের এমন কোনো বেশি ডেটও নেই, জাস্ট অল্প কিছুদিন আছে। কিন্তু বিটকয়েনের সবথেকে বড় ইভেন্ট, বিটকয়েনের যে ফাউন্ডার আমরা শুনতে পাই সতোশি নাকামোতো, উনি যে বানিয়েছেন বহু মাথা খাটিয়ে এবং বহু টেকনিক্যালভাবে বিটকয়েনকে প্রোগ্রাম করা হয়েছে। মানে প্রত্যেক 4 বছর যে রিওয়ার্ড পয়েন্টটা হাফ হয়ে যাচ্ছে, সেই জন্য অটোমেটিক্যালি মানে মার্কেটে একটা পাম্প আসবে, এবং সেটাও প্রত্যেক বছর ইউএসের যে সালে ভোট হয় ওই সালটাতে এমনিতেই শেয়ার মার্কেট বলুন আর অন্যান্য মার্কেট বলুন এমনিতেই এক ভালো থাকে, বুস্ট হয় মার্কেট। তো সেই সময়টাতেই আবার বিটকয়েনের হালভিংও আসে। তো এখানে যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি কী হতে পারে, মার্কেট তো উঠে যাচ্ছে, জাস্ট এখানে টাচ করে যাচ্ছে, এখান থেকে একটা হেভি বাইং শুরু হয়েছে। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। আমি যদি এটা নিয়ে করি, এই যে হাই গেছে, এই হাই থেকে প্রিভিয়াস হাই কত পার্সেন্ট, মানে অল টাইম যেতে গেলে কত পার্সেন্ট হাই লাগবে? 60%। যেটা আপনার 2016-তে জুন মাসে যে হাইটা গিয়েছিল, যে হালভিংয়ের আগে, সেই হাই থেকে আরও 60% গেলে আমার অল টাইম হাই আসতো। দ্বিতীয়বার যদি আমি এটাকে বাদ দিয়ে যদি আমি এটা ধরি যে এই হাই থেকে কত পার্সেন্ট ওপরে গেলে 41% যদি উঠতো, তাহলে এটা অল টাইম হাই যেত। এবার যদি আমাদের এটাকে দেখা হয়, রানিং ইয়ার দেখা হয়, এখান থেকে অল টাইম হাই জাস্ট 31%। এখান থেকে মার্কেট 31% গেলে অল টাইম হাই ব্রেক করে যাবে। কোনোবারই এতটা কাছাকাছি পার্সেন্টেজে আসেনি। একবার 60%, একবার 40%, এবার কিন্তু 30%-এর আশেপাশে। তো এখানে এটাই দেখার যে হালভিংয়ের আগে ক্র্যাশ দেখা যায় না হালভিংয়ের পরে ক্র্যাশ দেখা যায়। ওই জন্যেই মার্কেটে একটা নিউজ বারবার আসে, অনেক বড় বড় ইউটিউবারদের দ্বারা মার্কেটে একটা নিউজ আসে যে বিটকয়েন কিন্তু ক্র্যাশ নামবে, মানে রানিং এই সময় যেটা চলছে, যে মার্কেটে কিন্তু বিটকয়েন ক্র্যাশ হবে 40% ক্র্যাশ হবে। অ্যাকচুয়ালি এই জন্যই বলা হয়। কিন্তু এখানে এইবারটা
চেয়ে একটু আলাদা। তার কারণ ইটিএফ আগে রিটেলাররা এবং বড় বড় ভেলরা বাইং করতো বিটকয়েন। এবার যেটা নতুন অ্যাড অন হয়েছে রিটেলার, ভেল এবং ইটিএফ কোম্পানি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইটিএফ কোম্পানি আর ভেলদের মধ্যে লড়াই, যে কে কত অল্প সময়ের মধ্যে বিটকয়েন অ্যাকুমুলেট করতে পারে। না হলে দেখা যায় জাস্ট ইটিএফ অ্যাপ্রুভালের অল্প দিনের মধ্যে ব্ল্যাক রক প্রায় 1,09,000 সামথিংয়ের মতো বিটকয়েন বাই করে ফেললো। মানে কি পরিমাণে ক্রেজি চলছে বাইং করার। তো এখানে এই ব্যাপারটা একটা ব্যাপার জড়িয়ে আছে। তবে এটা জাস্ট শুধুমাত্র আমার প্রেডিকশন। আমি জাস্ট আমার যেটুকু একটুখানি মনে হয়েছে যে এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে, যে এখানেও যদি প্রত্যেকবার কিন্তু এই সবথেকে লো থেকে শুরু করে, এটা আমি পরে একদিন আপনাদের সামনে এই চার্টটাকে আমি একটু ডিসকাস করব। কারণ প্রত্যেকবার লো থেকে শুরু করে হাই প্রায় 41টা বার তৈরি হয়েছে, মানে 850 দিনের মাথায় তার নেক্সট অল টাইম হাই গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে এখানে আপনার পরে মার্চ 2025, এটা নিয়ে পরে একদিন ডিসকাস হবে, আলোচনা করব, কারণ খুব ইন্টারেস্টিং জিনিস আর কি, খুব ইন্টারেস্টিং চার্টটা হবে। তবে এখানে কিন্তু আমি একটা সাদা দাগ টেনেছি, সাপোর্ট টেনেছি, যেটা আমার মনে হয়েছে যে এটা একটা টাচ হতে পারে। তার কারণ অনেক সময় মার্কেটে দেখা যায় যখন রিটেলাররা ঢোকে, অ্যাকচুয়ালি নতুন বাইং হয়, তখনই কিন্তু মার্কেটে মানে ফেক আউট করানো হয়, মানে অ্যাকচুয়ালি ট্র্যাপ করানো হয়। দেখুন, একটা জিনিস ভুলে গেলে চলবে না, শেয়ার মার্কেট বলুন আর যে কোনো ট্রেড মার্কেটই বলুন, সবাই কিন্তু প্রফিট করে না। কেউ একজন প্রফিট করলে তার এগেনস্টে কেউ একজন লস করে, কেউ করলে কেউ একজন প্রফিট করে। ওই রকম গত কয়েক বছরের অভিজ্ঞতা এবং চার্ট অ্যানালাইসিস করে যেটুকু আমি বুঝতে পারি, যে এখানে যখন নতুন বা নিউ রিটেল কাস্টমাররা আসে, ফোমো তৈরি হয়, অ্যাকচুয়ালি তখনই বড় বড় যারা তারা কিন্তু সেল শুরু করে, ওই জন্যেই ফেক আউট দেখা যায়। তো এখানে কেন জানি না আমার ফিল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তবে আমি একটা কথা বলি, যে আমি কিন্তু বাইংয়ের অ্যাডভাইস দিচ্ছি না। আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি চার্ট দেখছি এবং তার সাথে কিছু নিউজ অ্যাড অন করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু অবশ্যই নিজেরা যতটুকু পারবেন নিজেরা বোঝার চেষ্টা করবেন, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবেন, তারপরে কিন্তু বাই করার ডিসিশন নেবেন। আরেকটা কথা, কেউ কিন্তু কোনো জায়গা জমি ধার করে বিক্রি করে বা টাকা ধার নিয়ে কেউ কিন্তু ইনভেস্ট করবেন না। আপনার কাছে হারিয়ে যাওয়ার মতো কোনো টাকা থাকলে তখনই ইনভেস্ট করবেন, যেটা হারালে আপনার কোনো খারাপ লাগবে না বা কোনো বিপদে পড়বেন না, সেই ভেবেই কিন্তু ইনভেস্ট করবেন। কারণ এটা সবথেকে ভলেটাইল মার্কেট এবং এখানে যতটা লাভের পরিমাণ দেখা যায় তার থেকে বেশি লসেরও পরিমাণ দেখা যায়। এবার এটা কেন আমি দুটো দাগ দিয়েছি, যে এই রেঞ্জের মধ্যে বিটকয়েন একবার টাচ করে নিয়েই হয়তো ফেক আউট হয়ে নিচে নামতে পারে। তার কারণ আমি যদি একটু আলোচনা করি, লিকুইডেশন।
বিটকয়েনের সবথেকে বড় ব্যাপার হচ্ছে লিকুইডেশন। যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা যদি বিগিনার হয়ে থাকেন, তো জাস্ট ভিডিওর নিচে একটু কমেন্ট করবেন, তাহলে আমি এই লিকুইডেশন ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। তবে আজকে একটুখানি বললে বোঝাই যে অ্যাকচুয়ালি যারা লেভারেজ ট্রেডিং করেন, শর্ট লং করেন, তাদের লিকুইডেট করার জন্য বড় বড় এক্সচেঞ্জ এবং বড় বড় ভেলরা মার্কেটকে মুভ করান। অনেক সময় ওপরে নিয়ে যাওয়া হয় এবং অনেক সময় নিচে নিয়ে আসা হয়, কারণ তাদের প্রফিটটা ওইখানেই জড়িয়ে থাকে। যখন তারা মার্কেট যদি মুভ না করায়, তাহলে তাদের প্রফিট হবে না, তারা প্রফিট বুক করতে পারবে না। তো আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে নর্মাল যদি 53 বা আমি যদি এগুলো ছোটো ধরি, প্রায় 54,540 যদি আসে, তাহলে প্রায় 827 মিলিয়ন লিকুইডেট হবে। মানে যারা লং করেছে তারা কিন্তু লিকুইডেট হবে প্রায় 827 মিলিয়ন বা 829 মিলিয়ন, বাড়তে থাকবে। কিন্তু আমি যদি বড় লিকুইডেশনগুলো ধরি, মোটামুটি 827 মিলিয়ন লিকুইডেট হবে এখানে আসলেই। তো আমি এটার উপরে ক্যালকুলেশন করে এবং আরও কিছু ডাটা নিয়েই আমি বলতে চাইছি যে এই জায়গাটা সবথেকে বড় একটা জোন হয়ে আছে। এবার কেন ওইটাও আমি একটু আলোচনা করে দিচ্ছি, যেটা কেন মনে হচ্ছে। কারণ দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে অল টাইম হাই থেকে খুব শর্টে আছে। অল টাইম হাই থেকে জাস্ট 30% বাড়লেই অল টাইম হাই যাবে। সমস্ত বেশিরভাগ রিটেলার বলুন আর যাই বলুন না কেন, বা আমাদের মতন ছোটোখাটো রিটেলার বলুন, তারা কিন্তু অপেক্ষা করছে অল টাইম হাই গেলেই বাইং শুরু হবে বা অল টাইম হাই গেলেই বাইং করা শুরু করবে। এখানে এই জিনিসটাই এখানে জড়িয়ে যাচ্ছে। আর এই মার্কেটটা এই জায়গায় যদি আসে, কারণ যদিও এখানে মার্কেটটা অনেকবার সাপোর্ট তৈরি করেছে, রেজিস্ট্যান্সও আছে, এই জায়গাটা যদি মার্কেট আসে, তো জাস্ট আর মার্কেটটা অল্প একটু গেলেই কিন্তু মানে 22%, মানে বিটকয়েনের কাছে 20%ও কোনো ব্যাপার না। 7 দিনের মধ্যে সেটা 20% এটা রিকভারি করে নিতে পারে। মানুষের মধ্যে কিন্তু একটা ফোমো তৈরি হবে যে বিটকয়েন অল টাইম হাই চলে যাবে রিসেন্ট। তো ওই জন্যে একটা ফোমো তৈরি হতে পারে, আর ফোমো তৈরি হলে রিটেলাররা হয়তো বাইং শুরু করতে পারে, আর তখনই মার্কেট হয়তো পুল ব্যাক নিতে পারে। এটা জাস্ট আমার ধারণা। আমি যতটুকু বুঝি ততটুকুর উপরে বেস করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কথা নাও মিলতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় এই জায়গাটা টাচ করবে। কারণ এটাকে জাস্ট মার্কেট যদি ওপরে না নিয়ে যায়, তাহলে নতুন বায়াররা আসবেও না এবং মার্কেটে সেই পরিমাণ ফ্রেশ বায়ার দেখাও যাবে না। তবে একটুখানি নিচে নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে নিচে ওকে মার্কেট নিয়ে আসতেই হবে। তার কারণ হচ্ছে হালভিংয়ের আগে প্রত্যেকবার দেখা গেছে, হালভিংয়ের আগে এবং হালভিংয়ের পরপরই মার্কেটে ক্র্যাশ দেখা গেছে। তো এবার দেখার যে কি হয়, কি হতে পারে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কিছু যদি ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের কাছে পাঠাবেন। আর আপনাদের তরফ থেকে কিছু সাজেশন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে।